জাহান্নামকে আমাদের কবরের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। যদি জবাব দিয়া দিতে পারি, ওই কবর 3.5 হাত একটা মাটির ঘর, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে বিছানা নাই, আপন বলতে দুনিয়ার কেউই থাকবে না, বাবা মা ভাই বোন চাচা চাচি বন্ধু বান্ধব কেউই সেখানে থাকবে না। বলে অপরিচিত একটা জায়গা, আদরের সন্তানকে আলাদা রেখা থাকতে মনে চায় না, আদরের মা জননীকে আলাদা রেখা থাকতে মনে চায় না। কিন্তু মরে যাওয়ার পরে তো ঠিকই ওই কবরে চলে যাব, ওই অন্ধকার ঘরে চলে যাব। রাতে যখন একা ঘুমাই, যদি একটা বিছানা একা একটা রুমে আপনি থাকেন, দরজা জানালা যদি বন্ধ করে দেন, বলে দরজা জানালা যখন বন্ধ হয়ে যায়, লাইটটা যখন অফ হয়ে যায়, দু চোখটা দিয়ে যখন আপনি তাকাবেন, ভয় হয় মনের ভিতরে, না জানি মালাকুল মউত আজরাইল কখন চলে আসে, রূহটাকে আমার বের করে নেয়। মালিক চিৎকার দেয়া বলে, ওই কবরে যাওয়ার আগে আগে যদি তুমি আল্লাহর রাসূলের সাথে, এই কোরআনে কালামে পাকের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ কইরা নিতে পারো, তাইলে তোমার জন্যই মালিক ঘোষণা করছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সফল কাম আমাদেরকে বানায় দিবেন। তো আপনি আমি চাই কি চাই না যে সফল কাম হব? চাই কি চাই না? চিৎকার দিয়ে বলেন না। ওই মালিকের দরবারে যে সফল কাম হয়ে যাবে, মালিকের ইশারা অনুযায়ী যার নামটা সফল কামদের খাতার লিস্টে উঠানো হবে, তার দুনিয়ায় আর কি চাই? বলে আমি তো দুনিয়ায় গরিব হলাম। মালিক বলে তোকে আমি ভালো পছন্দ করি, অনেক পছন্দ করি, কারণ গরিব বড় লোকদের ধনীদের 500 বছর আগে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায়। আপনি অভাবী, আপনি মালিকের দরবারে বলেন না, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন না, আরে লুকায়া লুকায়া পড়েন, কাউকে দেখানোর প্রয়োজন নাই। আপনি লুকায়া গোপনে যখন মালিকের কাছে নিজেকে সুপর্দ করে দিবেন, ইশারা দিয়া দেখাইবেন, আঙ্গুল দিয়া দেখাইবেন, বলবেন যে মালিক দেখেন না আমার একটা রোগ হয়েছে, ডাক্তার বলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, পাবো কোথায়? তুমি না শেফা দিলে কে আমাকে শেফা দান করবে? যদি আপনি লুকায়া লুকায়া গোপনে গোপনে মালিকরে বলেন, মালিক আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, আপনি তো দেখতেছেন আমার পেরেশানি, মালিক বলে আমি তো চাই তুই আমার কাছে বলবে, কেননা আমি ছাড়া তোর বলার কোনো জায়গা নাই, তোর একটাই জায়গা আছে, সেটা হচ্ছে আমি। কারণ মালিক রে যে যতটুকু মনে করে, মালিক তার বেলায় ততটুকুই হয়ে থাকে। আপনি যদি মনে করেন মালিক আপনার সমস্যার সমাধান, তাহলে মালিক বলে আমি তো সমগ্র সমস্যার সমাধান। যদি আপনি মনে করেন মালিক কেন আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেল, এখনো তো আমার মায়ের বয়স হয় নাই, সন্তানটা ছোট বাচ্চা, কেন দুনিয়া থেকে নিয়ে গেল, আমার সন্তানকে কেন মালিক নিয়ে গেলেন, বয়স হয় নাই, তাহলে মালিক বলবে তোর জন্য ওইটাই উচিত ছিল। আর যদি বলেন মালিক আমার মাকে নিয়ে গেছেন, আপনার ইচ্ছা হয়েছে, ইরাদা করছেন, আপনার ইচ্ছা সর্বোচ্চম ইচ্ছা, আপনার সিদ্ধান্ত সর্বোচ্চম সিদ্ধান্ত, তখন মালিক বলবে তুই আমার বান্দা হইয়া তোকে এত কষ্ট দিলাম, তবু তুই আমার কাছে আসলি, আয় না আমি তোর নামে ওই জান্নাতটা লেখা দিছি, তুই মরতে দেরি হবে, ওই হুররা তোকে নিয়ে টানাটানি করতে দেরি করবে না। আল্লাহ তাকায় তাকে, বান্দা কখন তার দিকে ডাকবে, তার দিকে কখন ফিরে আসবে। মালিক বলে কোরআনে কালামে পাক আমি নাজিল করেছি, এই কালামে পাক যদি কেউ অক্ষরে অক্ষরে পরিপূর্ণ পালন করতে পারে, এই কালামে পাক যদি কেউ পুরা কালামটা যদি কেউ নিজের সিনার মধ্যে সেটআপ করে রাখতে পারে, হাফেজ হওয়ার প্রয়োজনের কথা বলি নাই, আপনি কালামের পরিপূর্ণ বিশ্বাস যখন আপনার ভিতরে গাইতে রাখবেন, আপনার দিলে গাইতে রাখবেন, এই বিশ্বাস আপনাকে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাত আপনি আমি দুনিয়ায় জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই, ওই জাহান্নাম তো আপনার আমার জন্য বানানো হয় নাই, কেননা জাহান্নাম তো এমন, ওইটা কাফেরদের জন্য হয়েছে, ওই কাফেররা জাহান্নামে জ্বলবে, মুনাফিকরা জাহান্নামে জ্বলবে, পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম ভরপুর করবেন। কেন মুসলমান জাহান্নামে যাবে? যদি এই যুগের কোনো মুসলমান জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আমি বলবো তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ এই যুগের মধ্যে যদিও ফিতনার একটা জামানা, কিন্তু আল্লাহ আমাদেরকে বয়সটাকে কমায় রাখছেন, বলে কম দিচ্ছেন। মুসা আলাইহিস
আলাইহিসসালামের জামানায় এক ব্যক্তি 300 বছরে মারা গেছে। কয়শো বছরের সময়? 300 বছরে মারা গেছে। তো মুসা পয়গম্বরের কাছে আয়েশা ওই ব্যক্তির মা বলতেছে যে আমার সন্তানটা এখনো ছোট বাচ্চা, কেন মরে গেছে? তো মুসা আলাইহিস সালাম তখন চিৎকার দেয়া বললেন, শোনো, এমন একটা জামানা আসবে যে জামানার জন্য আমাদের এই জামানা আসছে। এমন একজন নবী আসবেন যে নবীর জন্য আজকে আমি মুসা কালিমুল্লাহ হয়েছি, তোমরা আসতে পারছো। বলে কোন জামানার কথা বলেন? বলে শেষ জামানার কথা বলি। বলে কোন নবীর কথা বলেন? বলে ওই নবীর কথা বলি যে জান্নাতের 8টা দরজার মধ্যে প্রত্যেকটা দরজার উপরে যার নাম লেখা আছে। বলে কি লেখা আছে সেখানে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ তো লেখা না, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ তো লেখা না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তো সেখানে লেখা না, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহুন নাজিহুল্লাহ তো সেখানে লেখা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ তো সেখানে লেখা না। বলে কি লেখা সেখানে? বলে এমন এক কালেমা লেখা যে কালেমার উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে আল্লাহ সরাসরি তার হয়ে যায়। বলে কোন কালেমা বলেন তাড়াতাড়ি, দেখি আমরাও ট্রাই করতে পারি কিনা। বলে এটা তো এমন কালেমা, সর্বশ্রেষ্ঠ কালেমা, সর্ব নবীদের উপর যত কালেমা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, আমাদের নবীজি এমন নবী, বলে যেই নবীকে কাছে পাওয়া গেলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। ওই নবীর উপর আল্লাহ কালামে পাক অবতীর্ণ করেছেন। এই কালাম থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমদের উদ্দেশ্যে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই ওই রব্বে কাবা তোমাদের উপর আদেশ করেছেন, আন তাযবাহু, যেন তোমরা জবাই করতে পারো, বাকরা গরু, তোমরা গরু জবাই করার জন্য আল্লাহ আমাকে বলছেন যেন তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে মালিক নির্দেশ করছেন। তখন মূসা আলাইহিস সালামের জামানার ওই লোকেরা, বনি ইসরায়েলেরা, ওরা কারা জানেননি? বলে এখনকার জায়েদার বাহিনীরা, এখনকার দখলদার বাহিনীরা, যারা আমাদের বাইতুল মুকাদ্দাসের আশপাশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন করতে যাচ্ছে, যারা আমাদের মুসলমান ভাইদেরকে ওই ফজরের নামাজ পড়তে দেয় না, জোহরের নামাজ পড়তে দেয় না, আসরের নামাজ পড়তে দেয় না, ওরাই ছিল বনি ইসরায়েল। ওই বনি ইসরায়েলরা তখন চিৎকার দিয়ে বলছিল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? মূসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যেন আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয় না। এখানে আয়াতটা ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য এটাই যে মালিক এখানে বলতেছেন মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা নিয়ে সূরাতুল বাকারা অবতীর্ণ করছেন। বলে সূরাতুল বাকারা এটা কেমন সূরা? বলে এমন সূরা, পুরা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহৎ একখানা সূরা সূরাতুল বাকারা। এর 67 নম্বর আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করলাম। 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল বাকারার আল্লাহ এই বাকারার নামকরণের কারণ সেখানে উল্লেখ করেছেন, শানে নজুল দিয়েছেন। এই 6 আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে বলতেছেন, যখন মূসা আলাইহিস সালামের জামানায় একজন খুব ধনী ব্যক্তি ছিল, ঘটনা মনে পড়ে গেছে, বলবো নি আপনাদের কাছে, শুনতে মনে চায়নি? বলে জান্নাতেও তা একটা আয়োজন হবে, তখনও শুনতে মনে হবে। আজকে আপনি আমি কয়জন বসে আছি, জান্নাতে যখন আলোচনা হবে, আমার আপনার নবী যখন ওই জান্নাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবেন, হায় প্রত্যেকটা মুসলমান চিৎকার দিয়ে বলতে থাকবে, ও রব্বে কাবা, আমার নবীর কণ্ঠ এত মধুর, এত মধুর, যেখানে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খাবে না, যেখানে হুরদের কণ্ঠ খাবে না, এত মধুর কণ্ঠ আল্লাহ বানাইবেন। এই কোরআনে কারিমের বদৌলতে আল্লাহ আমাদের নবীজিকে সর্বোচ্চ শিখরে তখনও রাখবেন, দুনিয়ায় রাখছিলেন, এখনো রাখা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। তো সূরাতুল বাকারার
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, বলে একজন ধনী ব্যক্তি ছিল, ওর কোনো অলসজাত সন্তান ছিল না। বলে সন্তান ছিল না, সম্পদ পাবে কে? বলে তার একটা ভাতিজা ছিল, আপন ভাতিজা, সন্তান না থাকলে তো ভাতিজা পাওয়া যাবে। তো ভাতিজা চিন্তা করলো, আমার চাচা এত টাকার মালিক, এত সম্পদের মালিক, চাচা কোন দিন মরে যাবে আর কোন দিন আমি সম্পদ পাবো, এর জন্য চিন্তা হইতেছিল। ভেতরে লোভ লালসা শয়তান ঢুকায়া দিছে। তো চিন্তা করলো, আমার চাচাকে যদি আমি মায়েরা ফেলতে পারি কোন এক সিস্টেম কইরা, তাইলে সমগ্র সম্পদ তো আমার হয়ে যাবে। তা একদিন রাত্রে এই ষড়যন্ত্র কইরা নিজের চাচাকে মায়েরা ফেলছে, গোপনে মায়েরা ফেলছে। মায়ের পাশের প্রতিবেশী একজনের বাড়ির উঠানের মধ্যে ওই লাশটাকে রাইখা দিছে। যখন ভোর হইছে, ভোর হইতে দেরি, ওই ভাতিজা চিৎকার দিয়ে বলতে শুরু করছে, আমার চাচা আর নাই, যে চাচা বাবার অধিকার ছিলেন, যে চাচা বাবার সমান ছিলেন, আমার চাচাকে ওই বাড়ির লোকেরা মায়েরা ফেলছে, নিজেই মারছে, কিন্তু আরেকজনের উপর দোষ চাপায় দিতেছে, বলে ওই বাড়ির লোকেরা মায়েরা ফেলছে। তো ওই বাড়ির লোকেরা তো মূলত মারে নাই। তোরা যখন বলছে আমরা কেন মারবো, আমাদের তো কোনো শত্রুতা নাই, আমরা মারি নাই। ওই ভাতিজার লোকেরা বলতেছে, আপনারা যদি মা মাইরা থাকেন তাহলে আপনার বাড়িতে লাশ আসলো কি কইরা? বলে আমরা মারি নাই, আমরা এটা বলার পরেও কেন তোমরা বিশ্বাস করো না? আমাদেরকে ফাঁসানো হচ্ছে, লোকেরা ফাঁসাচ্ছিল। আপনারা বলেন আমাদের সমাজে এরকম জঘন্য কাজ করে, এক লোক করলো জঘন্য কাজ, আরেক লোকের উপর চাপায় দেয়, এরকম আছে না নাই? আছে, আমাদের সমাজেও আছে। ওই আগেকার পয়গম্বরদের জামানায়ও ছিল, এই জামানায়ও আছে, প্রতিটি জামানায় ছিল। যখনই ওই